একবার এক ছাত্র তার শিক্ষকের কাছে এসে বলল, হুজুর, আমি অনেক আমল করার চেষ্টা করি, কিন্তু কিছুতেই মন শান্ত হয় না, কি করব? শিক্ষক একটু হেসে বললেন, তোমার জীবনে দরুদ শরীফ পাঠের আমল চালু করো। এটা এমন একটি আমল যা তোমার মনকে শান্ত করবে এবং তোমার জীবনের সব বিপদ দূর করবে। ছাত্র অবাক হয়ে জিজ্ঞাসা করলো, দরুদ শরীফ পাঠে এমন কি ফজিলত আছে হুজুর? শিক্ষক বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার আমার উপর দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন আর তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং তার জন্য জান্নাতে 10টি মর্যাদা বৃদ্ধি করা হয়। সুবহানাল্লাহ। তিনি আরো বলেন, তোমরা জানো, যারা বেশি দরুদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি থাকবে। প্রিয় দর্শক, দরুদ শরীফ পাঠ আল্লাহর রহমত লাভের অন্যতম সহজ উপায়। এটি গুনাহ মাফের মাধ্যম এবং জান্নাতে মর্যাদা বৃদ্ধির কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ আমল। দরুদ শরীফ পাঠের মাধ্যমে আমরা আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য লাভ করতে পারবো। দরুদ শরীফ আমল করার নিয়ম হলো, প্রতিদিন অন্তত 100 বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ এই দরুদ শরীফটি পাঠ করুন, অথবা সবচাইতে সহজ যেই দরুদ শরীফ সেটি হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ শরীফটি কাজের ফাঁকে, ইবাদতের সময় বা অবসর মুহূর্তে বেশি বেশি পাঠ করুন। দরুদ শরীফ পাঠ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করুন। এই আমল নিজের জীবনে অভ্যাস করুন এবং অন্যদেরকে উৎসাহিত করুন। আপনি যদি এই আমলটি জীবনের অংশ বানান, তাহলে একদিন দেখবেন আপনার মন শান্ত হয়ে যাবে এবং জীবনে বরকত আসতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ছোট্ট আমলটি বেশি বেশি করে করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।